চৈত্র সংক্রান্তির আগে রেগা শ্রমিকদের বকেয়া মজুরি মেটানোর দাবিতে মঙ্গলবার গন্ডাছড়া বাজারে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটি। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট ৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করে। প্রধান দাবিগুলোর মধ্যে ছিল বাংলা নববর্ষের আগে রেগার বকেয়া মজুরি অবিলম্বে প্রদান করা, মহকুমার ২৭টি এডিসি ভিলেজের ২৬১টি পাড়ায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা এবং চলমান তাপপ্রবাহ ও জলসংকটের কারণে প্রতিটি পাড়ায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা। এছাড়া বিদ্যুৎ সংযোগ থাকা পাড়াগুলিতে দিবারাত্রি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিও জানানো হয়। এছাড়াও গন্ডাছড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উদ্বোধনের ২ মাস পরও বন্ধ থাকা নবনির্মিত গন্ডাছড়া বাজার সেটটি অবিলম্বে চালু করে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে বিলি বণ্টনের দাবি তোলা হয়। প্রতিনিধি দলের স্মারকলিপি গ্রহণ করে মহকুমা শাসক দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, গন্ডাছড়া মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, সিপিআইএম নেতৃত্ব সুশান্ত হাজির, সুমতি রঞ্জন চাকমা, চারু কুমার চাকমা, অর্চনা দাস, শৈলেশ দাস প্রমুখ। 8ই এপ্রিল আমরা সিপিএম গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে গণডেপুটেশন এবং গণডেপুটেশনের মাধ্যমে আমরা 6 জনের প্রতিনিধি দল মাননীয় মহকুমা শাসকের নিকট 6 দফা দাবি আদায় করবার জন্য যে স্মারকলিপি দিয়েছি। তার মধ্যে মাননীয় মহকুমা শাসক নেই, এখানে চার্জে যিনি আছেন দিলীপ দেববর্মা, ট্রাইবাল অফিসার, তিনি রিসিভ করেছেন। আমাদের 6 দফা দাবির মধ্যে 1 নম্বরে হচ্ছে 2024 এবং 25 আর্থিক বছরে এই যে রেঘা ডম্বরনগর ব্লক এবং রৈশাবাড়ি ব্লক, 2টা ব্লকের মধ্যে প্রতিটি পরিবার 30 থেকে 40 মেন্ডিস করে তারা অগ্রিম কাজ করেছেন, পয়সা এখনও দেয় নাই। মানুষের দাবি, আমাদের দাবি, আমরা দাবি করছি যে বাংলা নববর্ষের আগে অর্থাৎ 15 এপ্রিলের আগে প্রত্যেক রেগা শ্রমিকদের পাওনা টাকা মিটিয়ে দিতে হবে। তার জন্য দিলীপ দেববর্মা, মাননীয় ট্রাইবাল অফিসার ইনচার্জ মহকুমা শাসক, তিনি কথা দিচ্ছেন যে 11 তারিখের মধ্যে দেবেন। যদি তাই হয় আমরা তাইলে এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, যদি না পাই তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি সংগঠিত আমরা করব। 2 নম্বরে হচ্ছে যে বিশুদ্ধ পানীয় জল, ড্রাই সিজন চলছে, এখানে 27টা এডিসি ভিলেজের মধ্যে 261টিতে পাড়ায় বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা করবার জন্য আমরা দাবি রাখেছি। তিনি বলেছেন যে ট্যাঙ্কারে করে হলেও জল দেবেন, বিকল্প ব্যবস্থা করবেন বলেছে। এবং 4 নম্বরের মধ্যে যেখানে যেখানে বিদ্যুৎ লাইন আছে এখানে দিবারাত্রি 24 ঘন্টা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য আমরা দাবি করেছি। তিনি বলছে আছে, আমরা বলছি যে দুর্গম এলাকায় ভগীরথপাড়া, মনাসা, গিরাচন্দ্র এই সমস্ত পাড়াতে সপ্তাহে 1-2 বার যায়, বাকিটা যায় না, সেখানে তিনি বলেছেন দেখবেন। তারপরে বাজারগুলিতে স্বাভাবিক মূল্য বৃদ্ধি চলছে, এটা রোধ করার জন্য স্থানীয় মহকুমা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা করা হোক, আমরা এই দাবি করেছি, তিনি দেখবেন বলেছে। এবং গন্ডাছড়া বাজারে দ্বিতল দালান বাড়ি, সেখানে মন্ত্রী এসে, মাননীয় মন্ত্রী এসে উদ্বোধন করে গেছেন, কিন্তু 1 মাসের উপরে হয়, এটা এখন পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের স্টল বন্টন করে দেওয়া হয় নাই। আমরা দাবি করেছি, তিনি দেখবেন বলেছে, যদি হয়, না হয় আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব।